এক বোল এতটা খিচুড়ি দেওয়া হয়েছে কিংবা বিরিয়ানি, এখন পেট ভরে খাইছে। পেট ভরে কি করছে? এই যে এই পর্যন্ত খাইছে। কোন পর্যন্ত? অবস্থা এমন যে ডেক দিলে মনে হয় আরেকটু দিলে বাইরেব। তো এই খাওয়ার পরে এখন মনে করেন আপনারা বলা হইল আরো এক প্লেট খাইতে পাবো। আনন্দ করে খাইছেন না? অনেক মজা লাগছে না খাইতে? এখন আরেক প্লেট খাইতে হইব তোর, খা, জন্মের খাওয়া খা। এখন কন্ত দেখি এই লোকরে আরেক বোল দিলে এই লোক কি খাবে? খাবে? শুধু কি খাবে না, নাকি আর একটু বেশি খাইতে গেলে সবটা বাইর করে দিবে? হুজুর বমি করবে না? তাইলে মজা কই গেল? খাওয়ার মজা কই গেল? ঘুমের মজা কই গেল? অনেকে আছে ঘুরতে মজা লাগে, আছে না? ঘুরতে মজা লাগে কি লাগে না? কক্সবাজার গেছেন বউ লইয়া বেড়াইতে, এর সাথে আনন্দের তো কিছু হইতারা না। অবৈধটা কইতে পারলাম না, যেটা অবৈধ এটা নিয়ে কইতে পারলাম না। এটা অনেকের মধ্যে মজা আছে নাউজুবিল্লাহ। এই মজা যদি কোনো যুবকের মধ্যে থাকে বুঝতে হবে তার ইমানই প্রবলেম আছে। হারাম কাজের মধ্যে যদি কেউ মজা পাইতেই থাকে তবে বুঝতে হবে তার নফসে আম্মারা হয়ে গেছে। নফস তিন প্রকার। নফস কয় প্রকার মনে আসছে যেহেতু বলেই ফেলি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো এমন নফস যেটা খালি গুনাহ করতে চায়, গুনাহ করতে মজা পায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মজা পায়, মদ খাইতে মজা পায়, ইয়াবা খাইতে মজা পায়, সুদ খাইতে মজা পায়, ঘুষ খাইতে মজা পায়, মানুষের জুলুম করে আনন্দ পায়, মানুষের কাপড় চুপড়। অনেক পোলাপান দেখবেন যুবক বিটলামি করে বন্ধু বান্ধব গোসল করতে নামছে লুঙ্গি নিয়ে পালায় যায়, আছে না? মানে মানুষকে কষ্ট দিতে সে মজা পায়। এই নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা। নফসে লাওয়ামা হলো এমন নফস যেটা গুনাও করে আবার নেক কাজের মধ্যেও মজা পায়। যেমন এই নফস এমন যে নাচ গান দেখলে, যাত্রাপালা দেখলে একটু নাচতেও মন চায়, কি একটু। আবার যেহেতু সবার হইতেছে হুজুররা আইব, একটু বসে গিয়া বসতেও মন চায়, কিংবা শুক্রবারে মসজিদেও যায়। এটা হলো নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না হলো যেই নফস শুধুমাত্র নেক কাজের মধ্যেই মজা পায়। সুবহানাল্লাহ। তাইলে যে যুবক খালি খারাপ কাজের মধ্যে মজা পায়, আসেনি নি কেউ? আসেনি? এই এলাকায় যাত্রা করে মজা পাওয়া লোক আছে? পিঠায় সাইজ করে দেবো বেটা একদম। জন্মের তওবা আজকে থেকে করেন। এই যে যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিলটা, সুবহানাল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো। এই যাত্রা পালা বিভিন্ন খারাপ কাজ থেকে তুমি রক্ষা করো, হেফাজত করো। তওবা করেন, এই যুবকরা তওবা করেন। আমি তওবা করিতেছি যে আর কখনো যাত্রা পালা করব না, কোনো ধরনের বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত হব না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে তো? তওবা করলেন তো? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। বলতেছিলাম বউকে নিয়া, নতুন বউ নিয়ে গেছেন কক্সবাজার বেড়াইতে। একবার একটা রিসোর্ট আপনাকে দেওয়া হলো যেখানে গোসল করা যায়, যেখানে গরম পানির ব্যবস্থা আছে, যেই রিসোর্টে অন্য কেউ নাই, আপনি আর আপনার বউ। এমন একটা জায়গা দেওয়া হলো আপনাকে। বেড়াইতে গেছেন কক্সবাজার, মাঝে মাঝে রিসোর্ট এমন কাছে যে রিসোর্টের ছাদ থেকে, রিসোর্টের ব্যালকনি থেকে, বারান্দা থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, সূর্য উদয় দেখা যায়। কত মজা নাকি! বিশাল আনন্দের ব্যবস্থা না? আরে হুজুর তো বিশাল রোমান্টিক না? তো এত মজার বিষয় না? এখন একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 1 সপ্তাহ যাওয়ার পরেই বউয়ের কুসকুসানি শুরু হয়েছে। আমি আর থাকতাম না, আমি কি করবো না, আর ভাল লাগে না, চলো যাইগা। মার কথা মনে পড়তেছে, ভাইয়ের কথা মনে পড়তেছে, বাড়িটার কথা খুব মনে পড়তেছে। হয় কি হয় না? বাড়ি ছাড়া কয়েকদিন থাকলে কি হয়? খারাপ লাগে কি লাগে না?
এলাকার প্রতি মুহাব্বত, এটা ফিতরা। এটা কি? নিজের জন্মস্থানের প্রতি মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এটা ফিতরা। এটা কি? তাবান, মানুষের জন্মগত, এটা খারাপ না। কিন্তু হ্যাঁ, যদি এলাকার প্রতি মুহাব্বত বা জাতীয়তাবাদ ইসলামের উপরে, দ্বীনের উপরে চলে যায়, তবে সেই জাতীয়তাবাদ খারাপ। কথাটা ভালোভাবে বুঝেন। এলাকার মুহাব্বত, জন্মস্থানের প্রতি মুহাব্বত খারাপ কিছু না, এটা ফিতরা, জন্মগত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান দ্বীনের জন্য ত্যাগ করেছিলেন না করেন নাই? মক্কা নগরী তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন কি যান নাই? তার মানে বোঝা গেল দ্বীনের জন্য প্রয়োজনে আমাকেও আমার জন্মস্থান ছাড়তে হতে পারে। যদি ছাড়তে না পারি, যদি বউকে ছাড়তে না পারি, মুহাব্বতের কারণে দ্বীনের কাজ করতে না পারি, যদি মাকে ছাড়তে মনে না চায়, ব্যবসা ছাড়তে মনে না চায় দ্বীনের জন্য, তবে আল্লাহর সেই ঘোষণা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু আমরিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। প্রিয় ভাই, আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আরে আল্লাহ বুঝাইতে চান, যদি তোমাদের মুহাব্বত বউয়ের প্রতি, সন্তানের প্রতি, বাবার প্রতি, কিংবা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের এলাকার প্রতি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের প্রতি, কিংবা যেই বাসস্থানে তুমি থাকো সেই বাসস্থানের প্রতি মুহাব্বত আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি হয়ে যায়, কিংবা ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হওয়ার চাইতেও বউয়ের মুহাব্বত, মেয়ের মুহাব্বত, ছেলের মুহাব্বত, বাবার মুহাব্বত, এলাকার মুহাব্বত কিংবা ব্যবসার মুহাব্বত বেশি হয়ে যায়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর আদেশ আসার অপেক্ষা করো। আল্লাহর আদেশ আসার কথা শুনে না? আল্লাহর আদেশ মানে কি? আল্লাহর আযাব, আল্লাহর আযাব। তাহলে বোঝা গেল সবচাইতে বেশি ভালোবাসতে হবে দ্বীনকে, আল্লাহকে। কথা বলে না? বাবা মাকে, বাবা মার জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য দ্বীনের কাজ করা ছেড়ে দিব? নাকি দ্বীনের পথে অটল অবিচল থাকা লাগবে? বলতেছিলাম এবার স্ত্রী তো কান্নাকাটি শুরু করছে, কক্সবাজার থেকে চলে আসা লাগবে। আসলে বিবি কি, আমার নিজের এখন আর ভাল লাগে না। 7 দিন তো থাকছি, নিজের না হয় আরো 1-2 দিন থাকতে মন চাইতেছে। 10 দিন যাওয়ার পরে আর কি আর ভাল লাগে? ভাল লাগলে কি হবো? পকেট তো খালি হয়ে যেতেছে, পকেট তো খালি, এখন খালি ভাল লাগলেই হবো। তার মানে ঘোরাঘুরির মজাও শেষ। কথা মনে রাখছিলেন? ঘুমের মজা শেষ, খাওয়ার মজা, ঘোরাঘুরির মজা, বউয়ের মজার কথা কইতাম নি, ওইটাও শেষ। ওইটারও অনেক কাহিনী আছে, যখন কাছেই যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? কোরআন সুন্নাহ অনুযায়ী 5 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন কাছেই যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? এইবার মনে করেন বাচ্চার মজা, বউটার বিস্তারিত গেলাম না, বাচ্চার মজাটা কই। ছোট বাচ্চা খুব আদর করেন, একবারে হেরে ছাড়া কিচ্ছু বুঝেন না, আমনেরে ছাড়াও কিছু বুঝে না, বাবা বাবা বাবা। কিন্তু এই সারা রাত মাহফিল করে গেছেন, ফজর পরে ঘুমাইতে হাইরে ঘুম ধরছে, এমন ঘুম ধরছে চোখ খুলে রাখতে পারেন না। এমন ছোট্ট পিসকি আপনার 3-4 বছর 5 বছর বয়স, আরে বাবা ডাকলে যে কি ভাল লাগে, জড়ায় দৈরে চুমা দেন, বাজারে নিয়ে যান, এটা সেটা কিনা দেন। হ্যাঁ, প্রতি আপনার মুহাব্বতের কোনো কমতি নেই। হ্যাঁ, আপনার দুনিয়া, এই ছেলে আপনার কি, এই মেয়ে আপনার দুনিয়া, এমন এত বেশি তারা মুহাব্বত করেন। এইবার সারা রাত মাহফিল শুনে গেছেন, ফজরের পরে ঘুমাইতে বাচ্চা একটু বড় বড় গিয়া, আব্বু উঠো, আব্বু উঠো, বাবা উঠো, বাবা উঠো। মনটাই তো কয় তোর একটা আশা দিয়ে দিল। ঠিক কি ঠিক না? যদিও আদরের কারণে, মুহাব্বতের কারণে সন্তানকে ধরে আসার দেন না, কিন্তু মাথা তো গরম হয়ে যায়। হয় কি হয় না?
ঘুমের মজা শেষ, খাওয়ার মজা শেষ, ঘোরাঘুরির মজা শেষ, এবার রইল বিয়ের মজা শেষ, বউয়ের মজা শেষ, বাচ্চার মজাও শেষ। আসলে আল্লাহ পাক তোমাকে আমাকে এই মজাগুলো চাকার মতো একটু অবস্থা দিছে, পরিপূর্ণ মজা রাইখা দিছে জান্নাতে। এজন্য তোমার আমার মজাগুলো হুট করে শেষ করে দিয়া তোমাকে আমাকে বুঝাইতে চাই, আইরে গরুর হাড্ডি চাবাইয়া, গরুর যে সিনাটা আছে সিনার আশপাশের গোস্ত খাইলে তো সেই মজা, হাইরে কি মজা কইরা পেট ভরে খাইছে, একটু পরে বাথরুমের পিছনে যাইতেই মন চায় না। ঠিক কি ঠিক না? একটু পরে যদি দেখানো যায় ওই যে তোর সিনা কলজা। সম্ভবত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি ওনার মুসল্লিদেরকে হঠাৎ করে একদিন নিয়ে গেলেন, তোমরা কি দুনিয়া দেখবা? সবাই বলে হাই রে কি বলে হুজুর, দুনিয়া দেয় এবং করে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিংবা অন্য কোনো নাম হতে পারে, কিংবা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হতে পারে, জুহুদের লাইনে যিনি সবচাইতে ইমামদের মধ্যে, বুজুর্গদের মধ্যে, সালাফদের মধ্যে আগায়া বলতেছেন আসো তোমাদেরকে দুনিয়া দেখাবো। সবাই খুব আনন্দ ফুর্তি নিয়া মজা করে দেখতে গেছে, দুনিয়া দেখবে। এবার মুসল্লিদেরকে নিয়ে বাথরুমের পিছনে চলে গেছে ইমাম, চলে গিয়া বলে এই যে হইল দুনিয়া, যেই দুনিয়ার জন্য তুমি সব করলা, আজ সেই দুনিয়া হইল এই যে এখানে। ঠিক কি ঠিক না? আরে সুন্দরী রমণীর দিকে তাকাইলে তোমার চোখ সরে না। ইমাম হাকিম আখতার হাকিমুন নফস যাকে বলা হয়, ওনার এক কিতাবের মধ্যে পড়েছিলাম, ওনার কাছে এক মুরিদ আসছে। মুরিদ আসার পরে ওনার কাছে, অথবা উনি ওনার হাওয়ালা দিয়া একটা গল্প ঘটনা লিখেছেন। এক মুরিদ আসছে, বায়াত হবে, কি হবে? আসার পরে মুরিদ পীর সাহেবের ঘরে খাইতে বসছে, খাবার নিয়ে আসছে। এক মেয়ে জানলা দিয়া খাবার দিয়া গেছে। তো জানালা দিয়া মেয়েটা যখন খাবার দিয়া গেছে, সুন্দরী কাজের মেয়ে, সে জানলার ফাঁক দিয়া দেখে ফেলছে। কি করছে? এত সুন্দরী মেয়ে দেখা তার নজর পড়ে গেছে। কই বায়াত হবে, মুরিদ হবে, নিজের নফস শুদ্ধ করবে, ওইটা বাদ। এখন এই মেয়ের প্রেমে পড়ে গেছে। এবার হায়রে ইমামের খানকা ছাড়ে না, সে ইমামের ঘর ছাড়ে না। অন্যান্য মুরিদদের চাইতে ইমামের কাজ সে বেশি করে। হঠাৎ করে ইমামের নজর পড়ল, দেখলেন যে মুরিদের অবস্থা তো সিরিয়াস, কাজের বুয়ার প্রেমে পইরা তো টালমাটাল অবস্থা। যুবক হাসাহাসি, প্রেমের কিচ্ছা শুনতে মজাই লাগে না? কি ঘটনাটা বলতে চাচ্ছি সেটা শুনেন। এবার ওই যুবক যে বায়াত নিতে আসছে, মুরিদ হতে আসছে, সে ওই কাজের মেয়ের প্রেমে পড়ে গেছে। ইমাম বুঝতে পারলেন, হাকিম বুঝতে পারলেন, তিনি তো নফসের ইসলাহ করেন, নফসকে শুদ্ধ করেন। উনি দেখলেন খাওয়ার ফাঁকে ফাঁকে মুরিদ এদিক সেদিক তাকায়, কাজের মেয়ে কোন সময় পুচকি দেয় এটা দেখবার চায়। এবার ইমাম করলেন কি, ঘটনাটা পেয়েছিলাম হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে, উনি লিখলেন। এবার ওই বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেব বুঝে ফেললেন তার নফস কিভাবে পরিশুদ্ধ করতে হবে। এবার ওই ইমাম জামাল গোটা ছিলেন, যেটা খাওয়াইলে কি হয় বুঝেন তো? যদিও কাজটা ঠিক করছেন না বেঠিক করছেন সেটা ইমাম ভালো জানবেন। আত্মশুদ্ধির জন্য তিনি ওই জামাল গোড়া ওই মেয়েরে খাওয়াই ফেলছেন। খাওয়ার পরে যা হবার বুঝেন তো, চোখ গেছে গা, বুঝেন না? চোখ ভিতরে একবারে। আরে বাবা, এই জন্য আমি মাঝে মাঝে বয়ানে বলি, হে মানুষ, এত অহংকার তুমি কেন করো? তোমাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা
এক ফোঁটা তুচ্ছ পানি থেকে যেই পানি বের হলে তোমার গোসল ফরজ হয়ে যায়। আবার তোমার মৃত্যুর পর তোমার সন্তান, তোমার মা, তোমার সবচেয়ে আদরের স্ত্রী, সেও তোমাকে একদিনের উপরে রাখতে চায় না। আরে রাখবে কি করে? তোমাকে তো উপরে রাখলে দুর্গন্ধে এলাকার মানুষ থাকতে পারবে না, তবুও তুমি অহংকার করো। আরে এটা তো গেল মৃত্যুর পরের কথা, জন্মের কথা, ওগুলো তুমি দেখো নাই, বুঝলাম। তোমার তো আর ডায়রি হলে তুমি বিছনা থেকে উঠতে পারো, ঠিক কি ঠিক না? পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্টদের একজন জো বাইডেন, মাঝে মাঝে ভিডিও দেখবেন, বিমান থেকে নামার সময় সিঁড়ি দিয়ে উষ্টাকায় পড়ে যায়। তোমার কি ক্ষমতা হে মানুষ? ডায়রিয়া হলে বিছানা থেকে উঠতে পারো না। এখন ইমাম যখন ওই মেয়েকে খাওয়াইছে জামাল গোটা, ওইটা তো খাইয়া, ক্যামেরা আছে তো, ভঙ্গিটা দেখাইতে পারতেছি না, সাফা সুফা সব গেছে গা, চোখ গড়তে গেছে গা, নামিয়া গেছে, বুঝছেন তো? এটা দিয়ে আবার মনে করেন টিকটক ভিডিওতে দিয়ে দিন, এদের কাজ তো এগুলো। তো করছে কি, এরা হয়তো দিবে না, কিন্তু টিকটকাররা ওখান থেকে কাট করে লাগাই দিল পরে। তো কি করলো ইমাম? ওইটারে জামাল গুড়া খাওয়াই দিছে। এখন তো এই অবস্থা। এখন মেয়ে তো বাঙ্গাচুরা শরীর গেছে গা, বুঝেনি তো? হুজুর করলেন কি, ওনার ওয়াইফরে দিয়া বা বিভিন্নভাবে সিস্টেমে ওই মেয়েরে তার সামনে আবার একটু পাঠাইলেন যে তুমি একটু ঘুরে আসো, তার সামনে দিয়ে একটু এক ঝলক কি করো, ঘুরে আসো। তো মুরিদ তো অপেক্ষা করে, ফুসকি দেয় কখন একটু আসবে, তার প্রেমিকারে সে একটু দেখবে, অপেক্ষা করে, ইমামের সব কাজ করে দেয়। হায় রে সরে না, হ্যাঁ সেইতে ভক্ত, বড় ভক্ত আর কেউ নাই। হুজুরের ভক্ত নাকি কাজের বুয়ার ভক্ত? এবার যখন ওই মেয়ের ওই অবস্থা নিয়ে জামাল গুড়া খাইয়া শরীর টরির বসকায় গেছে, অবস্থা সিরিয়াস, সামনে দিয়া গেছে, বুঝেন না? একটু বরপর টয়লেটে যা হয়, একটু আড্ডু তো বাজ্যাও আছে, মনে করেন কাপড় চোপড়ে সুগন্ধি বিশাল আসতেছে না? এবার যখন এই অবস্থা নিয়ে ওই যুবকের সামনে দিয়া, মুরিদের সামনে দিয়া যায়, দুর্গন্ধের জ্বালায় যুবক ডাকে ধরে কি কয়, সর করছে নাকি? এবার ইমাম সেটা জানলা দিয়া দেখছেন হালতটা দেখে, আবার মুরিদ রে বললেন, বাবা আয় আয়, তুই যারে ভালোবাসিস তোর ভালোবাসার আসল জিনিসটা দেখবি নাকি? কয় আয়। এবার ইমাম করছিল কি জানেননি? ইমাম ওই মেয়েরে বলছিল তুই টয়লেট করার সময় টয়লেটের উপর একটা বালতি দিয়ে রাখবি। ওই টয়লেটের বালতির সামনে ধরাইয়া দিয়া গাটটা দইরা ইমাম বলে, এই দেখ তোর ভালোবাসা। কি তোর ভালোবাসা? এই যে তোর ভালোবাসা। পেটের মধ্যে কিছু ছিল, একটু মোটা সোটা দেখা যাইতো, নাদুস নুদুস দেখা যাইতো, তুই একবারে বিশাল খুশি হয়ে গেছিলি। এখন যেমনি ভিতর থেকে সব বাইর হয়ে গেছে, চেহারা বসকায় গেছে, একটু একটু গন্ধ আইতেছে, তোর ভালোবাসা পালায়া গেছে। তার মানে তুই এই আসল জিনিসটারে ভালোবাসিস না, তুই তো ভালোবাসিস এই গুড়। ঘুরে ভালোবাসাওয়ালা কেউ আছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক ভাই, হাসাহাসি নাই, এগুলোকে আমরা হাসি আর মজার পর্যায়ে নিছি বলেই তো আমাদের সমস্যা। সাবধান যুবক, তুমি আল্লাহকে নারাজ করতেছো, তুমি একটা মেয়ের সাথে জিনায় লিপ্ত হচ্ছ। আরে বেটা ইসলামী শরিয়া নাই, তুই বেটা হাসস, তোর পাশায় তুই এখনই 100 বেত লাগাইতে হবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। এখনই 100 বেত্রাঘাত করা হইতো। পাশা নিয়ে আমরা বইতে পারতি না, তুই হাসস কেন? তুই বসতেই পারতি না, ঠিক কি ঠিক না? নাই বেঁচে গেছো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ভূখণ্ডকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য তৌফিক দান করুন। খুলে গেছে আমাদের পায়ের জিঞ্জির, বেরি খুলে গেছে, খুলে দিয়েছে হামাসের মুজাহিদিনরা, ফিলিস্তিনের মুজাহিদিনরা খুলে দিয়েছেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও
প্রয়োজনে হামাস হয়ে যাব, ফিলিস্তিনের মুজাহিদ হয়ে যাব। এ ভূখণ্ডের জন্য, ইসলামের জন্য, এ ভূখণ্ডের দিকে কোনো হিন্দুত্ববাদী শক্তি, কোনো আমেরিকা, কোনো ব্রিটিশ শক্তি, পশ্চিমা শক্তি যদি হাত বাড়াতে চায়, আমরাও প্রয়োজনে এদেশের যুবকদেরকে নিয়ে হামাসের মতো হয়ে যাব। আমার ফিলিস্তিনি ভাইরা রুখে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে ব্যর্থ মনে করি না, তাদের কোনো ব্যর্থতা নাই। আরে তারা তো মরলে শহীদ বাঁচলে গাজী, যারা মরলে শহীদ বাঁচলে গাজী, তাদের কোনো ব্যর্থতা আছে? শহীদ হওয়া কি ব্যর্থতা হতে পারে? অতএব এদেশের নাস্তিক বাম রামদেরকেও বলতে চাই, নাস্তিক বাম রামরা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। এদেশের যুবকরাও যেদিন জেগে উঠবে, তোমাদের আস্তানাও হবে জাহান্নামে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রশংসায় দ্বীনের জন্য পরিপূর্ণ ত্যাগ স্বীকার করা তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।